জানি সরস্বতী পুজোর ব্লগটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। সরস্বতী পুজোর আগের ঠিক যে রোববারটা ছিল সেই রোববার দিনকে ক্লাস শেষ করে আমার ছাত্রীদেরকে নিয়ে চলে গেছিলাম ঠাকুর আনতে। ঠাকুর আনার শর্ত বাড়ি থেকে একটা দেওয়া হয়েছিল যে ঠাকুরের বাঁদিকে যেন হাঁস থাকে আর সরস্বতী ঠাকুর যেন বসানো হয়। কিন্তু আমাদের যেই ঠাকুরগুলোই পছন্দ হচ্ছিল সবকটাই বাড়ির শর্তের উল্টো ছিল। হাঁস থাকছিল ডান দিকে আর আমাদের সব বসা সরস্বতী পছন্দ হচ্ছিল, তাই আমাদের পছন্দ মতোই একটা ঠাকুর পছন্দ করে নিয়ে ছটপট করে আমরা চলে এসেছিলাম। মঙ্গলবার সন্ধেবেলা থেকে শুরু করে দিয়েছিলাম সাজানোর কাজ। আমি দেয়ালটা কিছুটা সাজিয়ে রেখেছিলাম, তারপর সুমন এসে আলপনাটা কিছুটা করে দিয়ে গেছিল, আর তারপর ক্লাস শেষে আমি, সুস্মি দাদি, কৃতিকা আর পরে সৌভিক এসে বাকিটা সাজাতে হেল্প করে দিয়েছিল। সরস্বতী পুজোই মানে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ মাখা মাছ, তাই এখানে আমি ভূতের মতো হলুদ মেখে পেঁচির মতো মুখ করছিলাম। চাকরি বাদ দাও, তারপর স্নান টান সেরে চলে এসেছিলাম উপরে মায়ের হাতে হাতে কাজ করতে। কৃতিকাও চলে এসেছিল সকাল সকাল হেল্প করতে। সরস্বতী পুজোর জন্য বেশি জোগাড়যন্ত্রর ব্যাপার না থাকায় খুব অল্প সময়ে কিন্তু সমস্ত আয়োজন করে ফেলা যায়, তাই মা আমাদের বলে দিচ্ছিল আর আমরা চটপট করে সব কাজ করে নিচ্ছিলাম। ঠাকুর মশাইও চলে এসেছিল টাইম মতো এবং পুজোও হয়ে গেছিল খুব ভালোভাবে। পরের দিন সকালে মা দধিকর্মা দিয়ে ঠাকুর পুজো সেরে নিচ্ছিল, আর আমি ঠিক সেই ছোটবেলার মতোই বেলপাতাতে ওম শ্রী শ্রী সরস্বতী নম লিখে ঠাকুর পুজো সেরে চলে এসেছিলাম নিচে। সরস্বতী পুজোর দিন যেহেতু সবারই ব্যস্ততায় কাটে, তাই সেই দিন আর কোনো আয়োজন না করে তার পরের যে রোববার ছিল সেই রোববার দিনকে আমি সব ছানাপোনাদেরকে নিয়ে ছোট্ট করে একটা আয়োজন করে ফেলেছিলাম। সবাই নিজের মনের মতো নাচ গান আড্ডা হই হুল্লোড় করেছিলাম, আর সবশেষে খাওয়া দাওয়া আর এক রাশ মজা নিয়ে আমরা সেই দিনটাকে কিন্তু কাটিয়েছিলাম। তো এই তো ছিল আমার স্বপ্নের এই ছোট্ট নাচের স্কুলের ছোট্ট সরস্বতী পুজো সেলিব্রেশন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন সবাই খুব খুব ভালো থেকো।